হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? সো কেমন আছো তোমার সবাই? আই হোপ তোমার সবাই ভালো আছে। তো চলে আসলাম বাবা ঘণ্টেশ্বরের পার্ট 2 ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক সেই ঘণ্টেশ্বর মন্দিরেতে। যাবো আজকে জলঝাপ এবং প্লাস সেই সঙ্গে সালেভরের যে ঘটনা তোমাদেরকে আমি আজকে তুলে দেখাবো। ওকে, তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি আমি সেই ঘণ্টেশ্বর মন্দিরেতে, তো যেখানে আজকে হতে চলেছে জলঝাপ আর সালেভর। তো দুর্ধর্ষ জিনিস এই ঘণ্টেশ্বর মন্দিরের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ জিনিস হচ্ছে সালেভর আর জলঝাপ। তো এই দুটো জিনিস দেখার জন্য মানে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে, এসে ভিড় করেন এই দুটো জিনিসকে দেখার জন্য। তো চলো আজ তোমাদেরকে সেটা দেখাবো। তো ক্যামেরা করতে করতে আসছি, তো ছোটো ভাই বলছে আমার দিকে দেখাতে, তো আগে দেখিয়ে দিলাম, সে খুশ হয়ে গেল। তো জাস্ট ভিড়তে রাখ বন্ধুরা। এই হচ্ছে দোকানপাতি। আগের ভিডিও আমি দেখিয়েছিলাম গোটা এই হচ্ছে মা রত্নাবলীর পুকুর, আর গোটা পুকুর পাড় জুড়ে হচ্ছে দোকান। আর এই হচ্ছে সেই জলঝাপ এবং সালেভর দেখতে যাওয়ার ভিড় এইটা। আর কালকে দেখিয়েছিলাম যে এই রাস্তাটা দেখো ট্রলি ফাঁকা, তো আজকে রাস্তাটার অবস্থা কী অবস্থা দেখো সেটা। মানুষে মানে এত ভিড় জমবে যে ওই পাশে যাওয়া যাবে না। তো চলো তোমাদেরকে আগে আমি মন্দিরটাকে চক্কর মেরে ঘুরিয়ে আনি। ভাই তোমরা কি জল ঝাপ দেবে নাকি? জল ঝাপ দেবে নাকি? আরে মানে জল ঝাপে মানে একদম পুকুর ঝাপ দেবে? একদম পুরো ঝাপ। আচ্ছা, কিরকম মজা হয় তোমাদের? প্রচুর মজা হয়। আমাদের এইটা বহুদিনের অনুষ্ঠান। হ্যাঁ, বহু জায়গার মানে সন্ন্যাসী এখানে আসে জলঝাপ করার জন্য। আমাদের খুব ভালো লাগে। আমরা তো এখানে 3-4 দিন ধরে খুব মজা করি। আচ্ছা, জল ঝাপে কিরকম মজা করো তোমরা? জলঝাপে তো প্রচুর মজা করি, একটু পরে তুমি দেখতে পাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জল ঝাপের সেই ভিড়, সেই আনন্দ উচ্ছ্বাস, জাস্ট দেখে নাও। জল ঝাপের আনন্দ এই শুরু হয়েছে। তো বন্ধুরা এইসবে জলঝাপ যাওয়ার মানে আনন্দ উৎসবটা এইসবে মেমরে ভেঙে পড়ছে মানুষ। তো দেখতেই পাচ্ছ মানে অত্যন্ত বিশাল বিশাল এখানে প্রচুর পরিমাণে আনন্দ ফুর্তি করে, বিশাল আনন্দ করে এই জলঝাপ আর সালেভরটিকে নিয়ে। তুমি তোমার বাইক আর তো চলো এখন আমি যাবো সেই পুকুরের দিকে, এখানে জলঝাপের অপেক্ষায় সন্ন্যাসীরা বসে আছে। তো চলো এখন যাবো সেখানে। আর বন্ধুরা ওই হলো বাবা ঘণ্টেশ্বরের পুকুরের পাড়, যেখানে আজকে হতে চলেছে দুর্ধর্ষ জলঝাপ এবং সালেভর।
আর বন্ধুরা অলরেডি আমি এসে গেছি সেই বাবার পুকুরের পাড়েতে। ভিড়টা দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভিড় শুধু কিরকম দেখো। তো চলো আমি দেখাবো, সন্ন্যাসীরা ওখানে বসে আছে, তো আমি সেইটা এখন দেখাবো। তো এই হচ্ছে বাবার সেই পুকুর আর পুকুরের পাড়। গতকালকে গিয়েছিলাম, জাস্ট পাড়টা একটু দেখে নাও। পাড় ভর্তি হয়ে আছে, সমস্ত মানুষ এক হয়ে আছে একটা জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে জলঝাপ দেখার জন্য। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছে সমস্ত জায়গার মানুষ সমস্ত দিক দিয়ে আসছে। এই হচ্ছে সেই রাস্তা, মাটির রাস্তা, সেই সঙ্গে এই পাশ দিয়ে আসতে দেখতে পাচ্ছ। যাবো ওইদিকে। সব ব্যবস্থায় রেখেছে। জাস্ট বন্ধুরা দেখো ধীরে সেই পার্ক, অর্থাৎ আগের ভিডিও তো পার্ট 1 যেটা দেখিয়েছিলাম যে পুকুরের পাড় টোটালি ফাঁকা ছিল, তো এখন দেখতে পাচ্ছ সেই পুকুরের পাড় দিয়ে টোটালি একদমই যাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা এই হলো বাবা ঘণ্টেশ্বরের পুকুর, আর আমি এখন আজ চলেছি সেই পুকুরে পূর্ব পাড়ে। যেই পুকুরের পাড়টিকে পার্ট 1-এ তোমাদেরকে দেখিয়েছিলাম একদমই ফাঁকা শুনশান ছিল, আজ সেই পুকুরের পাড়ে প্রায় লক্ষাধিকেরও বেশি মানুষ জমায়েত হয়েছেন বাবার গাজনে সেই জলঝাপের সুন্দর মুহূর্তটাকে দেখার জন্য। তো বন্ধুরা কালকের সেই পুকুরের পাড় আর আজকের পুকুরের পাড় কতটা পরিবর্তন, কতটা ডিফারেন্স তোমরা সেটা দেখে মানে জাস্ট নিজেরা ক্যালকুলেশন করো যে খানাকুলবাসীর কাছে এই ঘণ্টেশ্বরের ঝাপ মানে কি হতে পারে সেটা তোমরা একটা ক্যালকুলেশন করে নাও। তো দেখো এখনো পর্যন্ত সন্ন্যাসীরা অনেকেই এসে গিয়েছেন এবং এখনো আসছেন। আচ্ছা আজকে লক্ষাধিকের মতো লোক হবে, মানে অলরেডি পার গিজ গিজ করছে, যেটা মানে তুলনা মানে অতুলনীয় ভাব একটা, মানে লোক গিজ গিজ করছে, এত পরিমাণে লোকের সমাগম এসেছে। পুলিশের চাপ, হ্যাঁ পুলিশের চাপ অবশ্যই, প্রশাসনিক অবশ্যই দিতে হবে। জলে পড়ার সঙ্গে সঙ্গে তুলে দেয়। গত 3 বছর যা হচ্ছে জলে পড়ার সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছে, ওরা ঠিকই করছে। মরেছে তো 2 জন মরেছে 3 বছর আগে। আচ্ছা গতবারে 2 জন মারা গিয়েছে, কিসে জলঝাপেই মারা গিয়েছে। আচ্ছা মানে জলচাপে মানে সকলে একসাথে নেমে পড়েছিল, যার জন্য কেউ মানে আটকে গিয়ে মারা গেছে। আনন্দ কিরকম করছেন মানে এই যে গাজন উপলক্ষে আজ জলঝাপ? মানে ভালো হচ্ছে, চাপ মানে সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছে। আমাদের এনজয় বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। যত এখানে থাকবে তত আমাদের এনজয় বেশি হবে। হর হর মহাদেব। হয়তো ভালো দিয়েছেন। অলরেডি বন্ধুরা দাদারা এখানে এতটাই আনন্দ উৎফুল্ল হয়ে গিয়েছে যে অ্যাকচুয়ালি নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না, বাবার নাম নিতে গিয়ে বলাহরি উচ্চারণ করে ফেলছেন, মানে বুঝতে পারছি অ্যাকচুয়ালি বাবার ভক্ত কি জিনিসটা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আরো। এখানে করার সময় জলঝাপ শুরু হবে। এইখানে দেখুন, এখানে প্রতি বছর নাই, যেটা নিয়ম সিস্টেম, প্রথমে ঘণ্টেশ্বর ঠাকুরের ফুল পড়ে, সেই ফুল হচ্ছে ঘণ্টেশ্বর তলায় যে ঢাক বাজছে, অলরেডি ঢাক বাজিয়ে বাজিয়ে এখানে নিয়ে আসবে। তারপর মূল সন্ন্যাসী ওনাদের সাথে আসে স্পেশালি, ঠিক আছে। উনি আসার পর ওই মূল সন্ন্যাসী যখন আসবে প্রায় তো তার আগে 3 বার বম বিস্ফোরক হয়, তাতে বোঝা যায় যে প্রথম বম ফিউজ হয়ে গেলে এবার হবে, এখনো একবারও হয়নি, এবার হবে।
একবার বম, দ্বিতীয়বার বম, তৃতীয়বার বম ফাটার পর তৃতীয় বম যখনই ফাটবে তখন মূল সন্ন্যাসী ফার্স্ট চান করবে। তারপর যত এখানে যে 1000 বা 1200 2000 যে সন্ন্যাসী আছে তারা সবাই চান করে তারপরে তাদের নিজের বিচারণ জায়গায় কেউ ডন্ডি কাটবে, কেউ নানা রকম শাল আছে, যার রকম ঢুল আছে, প্রচুর কিছু সন্ন্যাসীদের প্রোগ্রাম আছে, কাত্তাং আছে, তাদের শালে বইবে প্রায় 150-200 শাল আছে। 200 শালের ওপর শুয়ে কাত্তাংয়ের ওপর যেটা বলা হয় আমাদের যেগুলো বলির কাত্তাং হয় তার মধ্যে শুয়ে বাবা ঘণ্টেশ্বর শালে ভর নাকি? শালে ভর যেটা বলা হয়। শালে ভর যেটা দিয়ে এখান থেকে টোটালি যত সন্ন্যাসী আছে সবাই যান, তারা তাদের মানত পূরণ করেন। এই হচ্ছে এখানে নিয়ম। বিশেষভাবে একটার সময় হয়েই যায়, একটা আচ্ছা, আর 10-15 মিনিটে একটু দেরি হচ্ছে, ফুল পড়তে দেরি হয়েছিল বলে একটু দেরি হচ্ছে, একটু হয়ে যাবে আশা করি। বন্ধুরা সাধারণত এখানে বাবা ঘণ্টেশ্বরের জলছাপের টাইম হচ্ছে বেলা 1টা, অর্থাৎ এর আগে যে দাদা যিনি বললেন যে 3টে বোমবাজি করা হবে, 3টে বোমবাজি করার পর সেটা সিগন্যাল দেওয়া হলো যে ওখানে বাবা ফুল অর্থাৎ বাবার আগে পূজা করা হয়, পূজা করার পরেতে ফুল দেওয়া হলে 3টে বোমবাজি করা হয়, আর সেইটি হচ্ছে সিগন্যাল। তারপরে মূল সে আসেন, অলরেডি একটা বোম আওয়াজ ফেটে গিয়েছে, বোমবাজি হয়ে গিয়েছে, মানে আর 2টো বাকি। তো দেখতে পাচ্ছ মানে জাস্ট আনন্দ ভাবলো এখন, মানে মানুষ চিৎকার করে উঠছে শুধু সে সুন্দর মুহূর্তটা দেখার জন্য। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি সেই পুকুরের দক্ষিণ পাড়ে। তো দেখতে পাচ্ছ দক্ষিণ পাড়ের ভিড়টা শুধু দেখে নাও, অসাধারণ অসাধারণ বহু মানুষের সমাগম, প্রায় লক্ষাধিকের কাছাকাছি মানুষের সমাগম হয়েছে আজকে এই সুন্দর মুহূর্তটা দেখার জন্য। তো বন্ধুরা ওই হচ্ছে মেন ঘাট, তো ওইখানে দেখতে পাচ্ছি সন্ন্যাসী বসে আছেন। আগে ওখানে এসে মূল সন্ন্যাসী তিনি এসে স্নান করবেন, তারপরেই অলরেডি সেই জল ঝাঁপে অপেক্ষায় বসে আছেন। সন্ন্যাসীদের স্নান হওয়ার সাথে সাথে ওনারাও ঝাঁপ দেবেন, যে সেটা কীরকম হয় অবশ্যই ওয়েট করে আমি তোমাদেরকে দেখাবো। বাবার গাজনের জলঝাঁপের সুন্দর মুহূর্তটা দেখার জন্য মানুষজন মেট্রো রাস্তাকেও ছাড়ছে না, তাই তারা মাঠের আল ধরে চলে আসছেন যাতে তারা অল্প সময়ের মধ্যে এই সুন্দর মুহূর্তটা দেখতে পায়। অলরেডি বন্ধুরা 2টো বোমবাজি হয়ে গেছে, আর একটা বোমবাজি বাকি আছে। আর একটা বোমবাজি হওয়ার পরেই শুরু হবে সেই সুন্দর মুহূর্ত, জলঝাঁপ এবং সালে ভর। এই মুহূর্তের মধ্যে লাইনে দাঁড়িয়ে কিরকম লাগছে? এখানে যে আপনারা যে এসেছেন জলঝাঁপ করতে তো এখানে সাথে কিরকম লাগছে? কিরকম লাগছে আপনারা যে এখানে এসেছেন কি জলঝাঁপ এসেছেন তো এখানে যে আপনারা জলঝাঁপ দেখতে এসেছেন এসে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? তবুও খুবই ভালো, ভালো লাগছে। তোমাদের কিরকম লাগছে? কিরকম লাগছে? ভালো লাগছে না? আচ্ছা ভালো লাগছে, কষ্ট হচ্ছে, কষ্ট হলে তারা ফিরে যেতে পারো না, ফিরে যেতে পারো কেন যাবে না? অবশ্যই। তো বন্ধুরা এখানে সকলেই এখন বর্তমানে এই সময়টাতে তাপমাত্রা যে 37 ডিগ্রি তাপমাত্রা আছে, সেই তাপমাত্রার মাঝে দাঁড়িয়েও সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে একটা জিনিস সুন্দর জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে বাবা জলঝাঁপ। তো অলরেডি সন্ন্যাসী এবং চলে এসেছে, ওনারা এরপরেই সকলেই ওয়েট করে বসে আছে সময়। তো বন্ধুরা শুরু হয়ে গেল সেই সুন্দর মুহূর্তে জলঝাপের সময়, যেটি দেখার জন্য প্রত্যেকের মানুষ দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। এই শুরু হয়ে গেল। সবচেয়ে আনন্দবহুল জিনিস একটা, যেটা ঐতিহ্যবাহী হয়ে আসছে, ঐতিহ্যবাহী মেলা এবং ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান।
বন্ধুরা, বাবা ঘণ্টেশ্বরের এই জলঝাপটি খুবই ঐতিহ্যবাহী হয়ে আসছে, যেখানে দেখা গেছে জলঝাপের সময়ে প্রতি বছর এই দুটি চিলকে উড়তে। জানা যায় এই সময়ে স্বয়ং মহাদেব নিজে আসেন চিল রূপে। তবে এই চিল ততক্ষণ পর্যন্তই দেখা যায় যতক্ষণ পর্যন্ত সন্ন্যাসীরা তার জলে থাকে, তারপর কোথায় যেন গায়েব হয়ে যায় আর দেখা যায় না। হ্যাঁ বন্ধুরা, এইটি হলো বাবা ঘণ্টেশ্বরের লীলা। তো বন্ধুরা, জলঝাপ শুরু হওয়ার পরে এবার শুরু হয়েছে বাবার সেই দণ্ডি কাটা। তো দেখতে পাচ্ছ, আগের ভিডিও দেখিয়েছিলাম যে ওই রাস্তাটিতে একদমই ফাঁকা ছিল। আজকে সেই রাস্তাতে কী অবস্থা, যাতে ঘুরে একটা পা দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। বন্ধুরা, ভিড়টা দেখো, শুধু ভিড়, মানে ঢোকা যাচ্ছে না, ভিড়টা দেখে নাও, বিশাল বিশাল। তো বন্ধুরা, এই হলো হুগলির খানাকুড়া অন্তর্গত বাবা ঘণ্টেশ্বরের গাজন। তো এই গাজনগুলো তোমার কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুরা, এখানে বাবা ঘণ্টেশ্বরের নিয়ম হলো বাবার সেই সুদূর পুকুর থেকে প্রতিটি সন্ন্যাসীকেই দণ্ডি কেটে আসতে হয়, এবং দণ্ডি কেটে কেটে কেউ আসেন সিধা বাবার মন্দিরের মধ্যে, আবার কেউ দণ্ডি 3 পাক দণ্ডি কেটে ঘুরে আসেন বাবার এই মন্দিরেতে।
বন্ধুরা, বাবা ঘণ্টেশ্বরের মূল যে গুরুত্বপূর্ণ জিনিস সেইটা হচ্ছে বাবার সালেভর। আর এই সালেভর দেখার জন্যই বহু দূর দূরান্তর মানুষ আসেন এই সালেভরটিকে দেখার জন্য। তো শুরু হয়ে গেছে সালেভর। তো চলো তোমাদেরকে আমি একে একে সব দেখাবো, তো দেখতে থাকো। বন্ধুরা, এই হলো বাবা ঘণ্টেশ্বরের সাল, অর্থাৎ দুটি কলা গাছের উপরে 5টি কাত্তানকে রেখে তার উপর সন্ন্যাসীদেরকে শুইয়ে নাচতে নাচতে নিয়ে যান গ্রামবাসীগণ। তো বন্ধুরা, সময় এখন বেলা 2:30 ছুঁইছে। এত রোদ্রে তাপমাত্রা এখন প্রায় 40-এর গায়ে। এত কষ্টের মাঝখানেও মানুষ নিজে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন একটা জিনিস, একটা অপেক্ষা, সেটা হচ্ছে বাবার সালেভর দেখার জন্য। বাবার ঘণ্টেশ্বরের জিনিসটা হচ্ছে সালেভর। তো সেটা সালেভর দেখার জন্য দেখতে পাচ্ছ সমস্ত মানুষ কেমন লাগে তোমাকে অমর মালিক খোঁজাখুঁজি করছে। আছে যুগে সেটা আমাদের বড় প্রজন্ম, কিন্তু আমরা যেটা মেনে থাকি যে বাবা ঘণ্টেশ্বর আছেন, চিরকালই থাকবেন, কিন্তু আমরা কেউ থাকবো না। এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে। সালেভরটা কি কারণে করা হয়? এটা হচ্ছে আমাদের আজকে গাজন। এই গাজনটা যে মেন হচ্ছে আমাদের জলঝাঁপ। এই জলঝাঁপের পর আমাদের যে মেন বৈশিষ্ট্য সালেভর, এই 5টা কাত্তানের উপরে যাদের মানসিক থাকে তারা করে থাকে। তার সঙ্গে সঙ্গে আমাদের পাঁচ গ্রামের মানুষ এখানে তাদের স্বাবলম্বী, মানে মনে করো কারো মানসিক আছে যে বাবা আমার এই কাজটা মনস্কামনা পূর্ণ হবে, আমরা
এই সালে চাপে, এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। আচ্ছা, এই সালে চড়া প্রথা কি মানে প্রথম দিকে হয়ে আসছে? বিরাট এই সালে চড়া আজকে আমার জ্ঞান হতে, আজকে আমার 37 বছরের জীবনে দেখে আসছে, আজকে তো টোটাল কমিয়ে দেওয়া হয়েছে, নাহলে 1 থেকে 150 সাল আমার লাইফে দেখেছি 165, 70, 80 এই সাল আমরা দেখি। মানসিকীতে আপনি যে বললেন যে মানসিকের ব্যাপারটা, যে সালে চড়া একটা মানসিক থাকে একটা। হ্যাঁ, মনে করুন কারো কোনো দুরারোগ্য রোগে ভুগছে, যেটা ডাক্তার বলে দিয়ে ফেলিও, কিন্তু এই বাবা ঘন্টেশ্বর কাছে মানসিক করেছে, বাবা আমার ভালো হয়ে গেলে আমি এই সালটা মানসিক করলাম যে আমি তোমার সালে চাই, সেটাই হচ্ছে মানসিক। মানে আমরা কি মনে করি যে ডাক্তারের কাছে গেলে 300 টাকা ফিস, কিন্তু আমাদের বাবা ঘন্টের কাছে 300 টাকা 3 টাকাও লাগে না, যেটা আমরা বলে থাকি বাবা ঘন্টেশ্বর এমন একটা জিনিস যাদের সবার জন্যে, এই এত যে মানুষ আছে সবাই কিন্তু এই বাবা ঘন্টেশ্বরকে মনে রাখে। এই 1.5 ফুটের মানুষ হতে পারে, কিন্তু এর অসীম কৃপা, এর অসীম দয়া, এই সবাই আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি আজকে তাদের দয়ায় উপস্থিত হয়েছি, নাহলে কেউ কারোর জন্য নয়। আমরা বলে থাকি বাবা ঘন্টেশ্বর আছেন, থাকবেন আর চিরকাল থাকবেন। আমরা চলে যাব কিন্তু বাবা ঘন্টেশ্বর রয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, সাল হলো এক ক্ষেত্রে বাবা ঘণ্টেশ্বরের মরণ ব্যাধির মৌন ওষুধ, যেখানে কোনো কঠিন ব্যাধি সম্পন্ন মানুষকে আমাদের অন্য সমাজের ডাক্তার হেলিউড করে দিলে সেখানে বাবা ঘণ্টেশ্বর কখনো ফেরান না। তাই মরণ ব্যাধির মৌন ওষুধ এই কঠিন মানসিক সালের মাধ্যম দিয়ে বাবা ঘণ্টেশ্বর তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন। এবং সেই সঙ্গে এখানে প্রতি বছর বহু দূর দূরান্ত থেকে প্রায় 200 থেকে 250 মানুষ আসেন এই সাল মানসিক শোধ করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হলো কেলকেবাতারি নাচ। এটিও হলো একটি চিরাচরিত রীতি, যেখানে বাবা ঘণ্টেশ্বরের সন্ন্যাসীদের ঢোলট, বানফোড়া, সালেভর, জলঝাপের সাথে এই কেলকেবাতারি নাচ অবশ্যই আনতে হবে বাবার দরবারে। এই ছিল বাবা ঘণ্টেশ্বরের গাজন, হুগলির খানাকুলে খানাগুলা ঘণ্টেশ্বরের ঐতিহ্যবাহী মেলা গাজন। তো আজকে এই গাজন দেখে আমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না।
আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও। ওকে, টাটা। क्या सीन है। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप। भाई 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 देखा आपने लापरवाही का नतीजा।